হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইজি আর্নিং সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। সো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে লেয়ারে যে সিএলআই নোটটা চলে এসেছে তা কিভাবে আমরা কম্পিউটারের মাধ্যমে ডাব্লিউএসএল বা উবুন্টুতে রান করব, তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকবে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে আপনার উবুন্টু বা ডাব্লিউএসএল আপনার যাই আছে তা ওপেন করে ফেলতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যারা উবুন্টু বা ডাব্লিউএসএল ইনস্টল এখনও করেননি তারা সরাসরি চ্যাট জিপিটিতে চলে যাবেন। চ্যাট জিপিটিতে চলে যাওয়ার পর ওইখানে লিখবেন হাউ টু ইনস্টল উবুন্টু অন ডাব্লিউএসএল ইন উইন্ডোজ। এটা লেখার পর যে কমান্ডগুলো আসবে ওই কমান্ডগুলো ফলো করলে আপনার উবুন্টু বা ডাব্লিউএসএলটা ইনস্টল হয়ে যাবে আর কি। তো এইখানে কথা না বাড়িয়ে তারপরে আমি এখন একটা নোটপ্যাডের মধ্যে কমান্ডগুলো লিখে রেখেছি। তো কমান্ডগুলো একটা একটা করে পেস্ট করব। তো প্রথম কমান্ডটা কপি করব। কপি করার পর এখানে জাস্ট উবুন্টুতে চলে এসে আপনার মাউজের যে রাইট ক্লিক বাটনটা আছে রাইট ক্লিক বাটনে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর জাস্ট এন্টার বাটনে ক্লিক করব। আপনার কাছে একটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিবেন আপনারা। তো এটা সরাসরি হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষার পরে দেখেন এটা হয়ে গেছে। তারপরে আপনার এখানে 2 নাম্বার যে ইনস্টল গো অ্যান্ড রাস্ট এটা আছে, এটা জাস্ট কপি করবেন। কপি করে কন্ট্রোল সি দিবেন। কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার অটোমেটিক এটা কিছু ডাউনলোড করবে। এগুলো মনে করেন ডাউনলোড হতে দিবেন, কিছুক্ষণ সময় লাগবে আপনার। তো কোনো স্কিপ করবেন না। যখন আবার এরকম চলে আসবে তখন আবার নিচের যে সেকেন্ড কোডটা থার্ড কোডটা এটা কপি করবেন। কপি করে কন্ট্রোল সি দিবেন। এখানে জাস্ট রাইট বাটনে ক্লিক করলে আপনার এটা অটোমেটিকলি এটা ইনস্টল হওয়া শুরু করবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করলে এটা ডাউনলোডিং ইনস্টলার দেখেন এটা কিছুক্ষণ সময় লাগবে আপনার। তো এটাকে কিছুক্ষণ সময় দিবেন। তো এটা হতে থাক। যখন দেখবেন যে এটাও হয়ে গেছে তারপরে 4 নাম্বার যে কমান্ডটা আছে এই কমান্ডটা কপি করবেন। কন্ট্রোল সি জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অটোমেটিকলি আপনার ওপেন হয়ে যাবে। জাস্ট এন্টার বাটনে ক্লিক করবেন। তো আমরা এটাকে কিছুক্ষণ সময় দিব। জাস্ট এগুলো সবগুলো একটা কথা মনে রাখতে হবে আপনাকে, জাস্ট একটা বাই একটা মানে স্টেপ বাই স্টেপ আপনাকে কাজ করতে হবে। একটা কোডও আপনাকে মিস করা যাবে না, মিস করলে আপনার জিনিসটা কাজ হবে না আর কি। আর যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই মনে করেন যদি কোনো ইরর আসে তো ওই ইররটা কপি করে জাস্ট চ্যাট জিপিটির মধ্যে পেস্ট করে দিবেন। তাহলে আপনাকে সেম কমান্ডগুলো দিয়ে দিবে কী কী কাজ করতে হবে। জাস্ট পেস্ট করে দিবেন, একটা বাই একটা কপি করে করে পেস্ট করে দিবেন, তাহলে আপনার ওইটা সলভ হয়ে যাবে আর কি। তো এটা শেষ হওয়ার পর আমরা চলে আসব এই কমান্ডটার মধ্যে। জাস্ট এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। তো এটা আমি আগেই করে ফেলেছি, অলরেডি এক্সিস্ট, যেহেতু আগে একবার ট্রাই করেছিলাম তো আমার হয়ে গেছে। এখানে আপনার যদি এখানে আপনি এটা দেওয়ার পর আপনার কিছু ডাউনলোড হবে, এগুলো জাস্ট ডাউনলোড করে নেবেন। তো তারপরে এখানে 5 নাম্বার কমান্ডটা দিব। তো এই স্টেপটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, আপনাকে মনে রাখতে হবে। এই স্টেপে ভুল করা যাবে না আপনাকে। তো এই স্টেপে ভুল করলে আপনার নোটটা আসলে ঠিকমতো রান হবে না। তো এটা আপনাকে মনে রাখতে হবে। তো এটা দেওয়ার পরেই আমার এখানে যখন এন্টার ক্লিক করব তো দেখেন এখানে আপনার চলে আসবে একদম গুরুত্বপূর্ণ জিনিসটা। তো এখানে একটা কথা মনে রাখতে হবে, এখানে আপনি কি কাজ করবেন। এখানে আপনার যে কাজটা করতে হবে, আপনারা সম্পূর্ণ নতুন একটি মেটামাস্ক খুলবেন। মেটামাস্ক খোলার পর ওইখানে ওইখানের থেকে প্রাইভেট কিটা কপি করবেন। তো প্রাইভেট কিটা কীভাবে কপি করবেন তার একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। তো মেটামাস্কটা ওপেন করার পর আপনার মনে করেন থ্রি বাটনটা যে আছে এই থ্রি বাটনটা ওপেন করবেন। ওপেন করার পর অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর থ্রি বাটনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ডিটেলসের মধ্যে ক্লিক করবেন। শো প্রাইভেট কি একটা অপশন পাবেন, এই শো প্রাইভেট কি অপশন করে আপনার পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে আপনার প্রাইভেট কিটা পেয়ে যাবেন। তো প্রাইভেট কি পাওয়ার পর এখানে যে আমার যে কমান্ডটা আছে এই কমান্ডটা যেমন দেখেন এখানে কিছুই চেঞ্জ করতে হবে না। এই কমান্ডটার মধ্যে কিছুই চেঞ্জ করতে হবে না। জাস্ট আপনার যে প্রাইভেট কিটা কপি করেছেন এই ইকুয়াল টুর আগের থেকে পরের থেকে যে বাটনটা আছে এটা জাস্ট
কেটে দিবেন, কেটে দিয়ে জাস্ট আপনার যে প্রাইভেট কিটা আছে এই প্রাইভেট কিটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর সম্পূর্ণ কোডটা কপি করবেন, কপি করে এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে কাজ হচ্ছে আপনার কন্ট্রোল এক্স দেওয়া, কন্ট্রোল এক্স দিয়ে ওয়াই দিয়ে তারপরে এন্টার বাটনে ক্লিক করলে আপনার জিনিসটা কাজ হয়ে যাবে। তো এটা আমার কাজ হয়ে গেছে। তো তারপরে আমি নেক্সট যে কোডটা আছে, আমি কার্গোর যে কোডটা, এই কার্গোর কোডটা রান করব। তো এটা জাস্ট কপি করব, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব। তো এখানে আমার কিছু বিল্ডিং মানে কম্পাইলিং করতেছে, এগুলো কম্পাইলিং শেষ হলে আমাদের এখানে চলে আসবে। তো আমরা দেখি কিছুক্ষণ, যেমন এটা আমাদের কম্পাইলিং শেষ হয়ে গেছে। এখন কম্পাইলিং শেষ হওয়ার পর যখন স্টার্টিং সার্ভার টু পোর্ট 3001 এটুকু আসার পর আপনার বুঝতে হবে আপনার নোটটা চলতেছে, ঠিক আছে। তো এখন আবার কি করতে হবে, এখন সেম আবার যদি WSL করেন WSL ওপেন করবেন, যদি ওপেন2 করেন ওপেন2 আবার ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে 3 নাম্বার যে কোডটা মানে একদম লাস্টে ওপেন অ্যানাদার উইন্ডোজ ফর WSL বা ওপেন2, এটা জাস্ট কপি করবেন। কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে এন্টার বাটনে ক্লিক করবেন। তো এখানে আসার পরে এখানে আপনার একটা জিনিস পেয়ে যাবেন, হচ্ছে আপনার প্রাইভেট কিটা পেয়ে যাবেন। এখানে আপনার দেখবেন আপনার প্রাইভেট কিটা আছে, এই প্রাইভেট কিটা কপি করবেন। এই প্রাইভেট কিটা কপি করার পর আপনি চলে আসবেন হচ্ছে আপনার লেয়ারে যে ড্যাশবোর্ডে চলে আসবেন। লেয়ারে যে ড্যাশবোর্ডে আসার পর এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এন্টার ইউ CLI লাইট নোট পাবলিক কি, এখানে পাবলিক কি যে আমরা কপি করলাম এই পাবলিক কিটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর লিঙ্ক ইউর ওয়ালেট এটার মধ্যে পেস্ট করব। পেস্ট করলে আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে। কনফার্মেশন আসলে এটা কনফার্ম করে দিবেন। তো এখন একটু ঝামেলা করতেছে, এটা বারবার ট্রাই করবেন, বারবার ট্রাই করলে আপনার জিনিসটা কাজ হয়ে যাবে। তো এটা কানেক্ট হয়ে গেলে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে, আর টেলিগ্রাম চ্যানেলে আমি কোডগুলো পোস্ট করে দিব, ওই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলবেন। তো তারপরের দিন কী করবেন, তারপরের দিন ঠিক সেমভাবে আপনার WSLটা 2বার ওপেন করবেন। প্রথমে WSL মানে ওপেন2টা ওপেন করবেন, তার একটা ওপেন করার পর আবার আরেকটা ওপেন2 ওপেন করবেন, দুইটা ওপেন2 ওপেন করবেন। দুইটা ওপেন2 ওপেন করার পর এখানে জাস্ট আপনার যে লিখবেন দ্য নেক্সট ডের মধ্যে কী কোডটা, প্রথম কোডটা কপি করবেন, কপি করে একটা ওপেন2র মধ্যে এটা রান করে দিবেন, ঠিক আছে। এন্টার বাটনে ক্লিক করে দিবেন। তো এটা অটোমেটিকলি আপনার রান হয়ে যাবে। তারপর সেকেন্ড যে কোডটা আছে এই কোডটা কপি করবেন, কপি করে নেক্সট যে ওপেন2টা আছে আমাদের যেটার মধ্যে আমরা কাজ করব এটার মধ্যে জাস্ট এটা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এটা আমাদের অটোমেটিকলি এটা জাস্ট এন্টার বাটন ক্লিক করবেন, ক্লিক করলে আমাদের ওয়ার্কার ইজ রানিং, দেখেন ওয়ার্কার 1 ইজ রানিং। এটা তাদের একটা মানে সমস্যা সম্ভবত। তো এটার যদি কোনো সমাধান আসে আমি জানিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে। তো এই জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে জাস্ট এখানটা যখন ওপেন হবে তা আমি জানিয়ে দিব, এটা যখন কাজ করা শুরু করবে তারপর টাস্ক বাটনে গিয়ে আপনি জাস্ট এটা ভেরিফাই CLI নোট, এটা ক্লায়েন্ট এটা ভেরিফাই করে দিবেন। আর এখানে আরেকটা কথা মনে রাখবেন যে এটা চলবে হচ্ছে CLI নোটটা চলবে হচ্ছে 25 তারিখ পর্যন্ত। আর এটা আপনার যে লাইট নোটটা আছে লাইট নোটটা আমাদের চলবে হচ্ছে 22 তারিখ পর্যন্ত। লাইট নোটটা 22 তারিখের পর শেষ হয়ে যাবে, আর CLI নোটটা যে আমরা রান করতেছি এটা 25 তারিখ পর্যন্ত হয়ে যাবে। আর সবাই অনেকে BPS-এও আপনারা জিনিসটা কাজ করতে পারবেন। BPS-এ আপনার $4.5 থেকে $5 লাগে। BPS-এর জন্য যদি কোনো ভিডিও লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি BPS-এর ভিডিওটা দিয়ে দিব কীভাবে কম খরচে আপনারা BPS-এ জিনিসটা রান করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।